হেই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি হাসিন হায়দার। আমি লার্ন উইথ হাসিন হায়দারের কো-ফাউন্ডার এবং এর পাশাপাশি হ্যাপি মনস্টারের সিটিও হিসেবে কাজ করছি। তো আজকের ভিডিওতে আমি এসেছি এক্সন হোস্ট নিয়ে কিছু কথা বলার জন্য। এক্সন হোস্টের নাম আমি প্রথম শুনেছিলাম কমিউনিটির ভাই ব্রাদারদের কাছ থেকে। সেই ২০২০ সালে যখন লার্ন উইথ হাসিন হায়দারের কন্টেন্টগুলো হোস্ট করার জন্য আমার একটা বিডিআইএক্স এনাবলড ওয়েব সার্ভিস প্রোভাইডারের দরকার ছিল। তখন থেকেই বেসিক্যালি আমি এক্সন হোস্টের সার্ভিস ইউজ করছি। প্রায় ৩ বছর হয়ে গেল। তো এর মাঝে বেশ কিছু জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে সাপোর্ট, দারুণ। আর আরেকটা জিনিস হলো কাস্টমারদের প্রতি তাদের যে আন্তরিকতা এবং সিনসিয়ারিটি, এই জিনিসটাও এর কথা না বললে না। যেমন ধরেন এই ৩ বছরে অনেক সময় এ ধরনের ইস্যু এসেছে যে হয়তো ডেটা সেন্টার রিলেটেড ইস্যু, সার্ভার রিলেটেড ইস্যু, কিন্তু প্রতিবারই আমাকে প্রপারলি ইনফর্মড রাখা হয়েছে। কখনোই এই জিনিসগুলো সারপ্রাইজ হিসেবে আসে নাই। আমি হঠাৎ করে দেখি নাই যে আমার সার্ভার ডাউন। তারা সবসময় আগের থেকে আমাকে ইনফর্ম রেখেছে যে ভাইয়া অমুক দিন এরকম একটা কিছু হবে, হয়তো ডাউন টাইম থাকতেও পারে, নাও পারে, বাট টেক নেসেসারি স্টেপস। এই যে প্রফেশনালিজমটা ইউজুয়ালি যেটা বাইরের হোস্টদের মাঝে দেখা যায়, সেটা এক্সন হোস্টের কাছ থেকে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেয়ার ওয়াজ নেভার আ সারপ্রাইজ। আর সাপোর্টের কথা যেটা বলছিলাম, যে কখনো যদি এরকম হয় যে একটা টেকনিক্যাল ইস্যু তৈরি হয়েছে, যেটা হয়তো লেভেল 1 সাপোর্ট হ্যান্ডেল করতে পারছে না। আমি দেখেছি যে এই সময় ইউজুয়ালি এক্সন হোস্টের আরেকজন যে কো-ফাউন্ডার আছেন সালে ভাই, উনি ডিরেক্টলি এই ইস্যুর সাথে ইনভলভ হয়েছেন। উনি পার্সোনালি এই ইস্যুটা ফিক্স করার ট্রাই করেছেন, ফিক্স করেছেন। এমন কখনোই হয় নাই যে আমি একটা ইস্যু রিপোর্ট করেছি এবং সেটা ফিক্স হয় নাই বা আমি সেটা নিয়ে স্টাক হয়ে পড়ে আছি। না, নেভার। দে রিয়েলি ট্রাইড হার্ড টু ফিক্স দ্য ইস্যুস। কখনোই আমাকে কোনো রকম আনএক্সপেক্টেড ডাউন টাইম বা এরকম কিছু নিয়ে সাফার করতে হয়নি। আর যখন ধরেন এই ধরনের সার্ভার মুভ হয়েছে বা অন্য কিছু, ৩ বছর তো অনেক দিন ধরে ইউজ করছি, কখনো কোনো রকম আনএক্সপেক্টেড বিলিং বা হিডেন চার্জ এগুলোরও সম্মুখীন হতে হয়নি। তাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। বরং দেখা গিয়েছে যে অনেক সময় আমি সার্ভার মুভ করার পরে বেশি রিসোর্স পাচ্ছি, আমার যে রিসোর্স অ্যালোকেট করা আছে তার চেয়ে বেশি রিসোর্স আমি ইউজ করছি, কিন্তু কখনোই এটার জন্য আমাকে কোনো রকম চার্জ করা হয়নি। এই জিনিসটা প্রশংসার দাবিদার, এই প্রফেশনালিজমটা। আর আরেকটা বিষয়ের কথা না বললেই না, বাংলাদেশে যে ডেভেলপার প্রোগ্রামগুলো হয়, ডেভেলপার মিট আপ, দেখবেন যে এগুলো কিন্তু আসলে স্পন্সর ছাড়া তোলা খুবই টাফ, অলমোস্ট ইম্পসিবল। তো এ ধরনের প্রোগ্রাম হলেই এক্সন হোস্টকে প্রায় সবসময়ই স্পন্সর হিসেবে কাছে পাওয়া যায়। দেখবেন যে স্পন্সর হিসেবে এক্সন হোস্ট আছেই। এটা অনেক বুকের মধ্যে মানে অনেক বড় একটা সাহস এনে দেয় যে হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি, স্পন্সর প্রয়োজন, কোথায় পাবো? না, এক্সন হোস্ট সাথে আছে। সো দে আর ভেরি ডেভেলপার ফ্রেন্ডলি। এটা প্রশংসার দাবিদার, এটার কথা না বললেই না। তো আপনি যদি বেসিক্যালি বাংলাদেশে মানে অ্যাফোর্ডেবল, প্রফেশনাল এবং চমৎকার একটা হোস্টিং সার্ভিস খুঁজে থাকেন, হোস্টিং প্রোভাইডার খুঁজে থাকেন, তাহলে চোখ বন্ধ করে আপনি এক্সন হোস্টের সার্ভিস নিয়ে নিতে পারেন নিশ্চিন্ত মনে। দে আর ভেরি প্রফেশনাল, দে আর ভেরি গুড অ্যাট দেয়ার জব। ওকে, তো আমি আশা করবো যে বেসিক্যালি এক্সন হোস্ট তাদের এই প্রফেশনালিজম বজায় রাখবে, তাদের এই চমৎকার সাপোর্ট ঠিক রাখবে, আর সুনামের সাথে তারা আরও বড় হবে। এক্সন হোস্টের জন্য শুভকামনা রইল।